নজর রাখবো পরবর্তী সংবাদে। আইটি সেক্টরে এবার আকাশ ছুঁতে পারে বেতন বৃদ্ধির দাম, এমনটাই খবর উঠে আসে, যেখানে এমন দাবি করা হয়েছে নিয়োগ ফার্মের রিপোর্টে। দেশের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক গ্রাফ অনুসরণ করেই তৈরি করা হয়েছে নয়া রিপোর্ট। এই বিষয় সম্পর্কে বিস্তারিত কি আপডেট রয়েছে শুনবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আইটি সেক্টর এবার আকাশ ছুঁতে পারে বেতন বৃদ্ধির হারে কি রয়েছে আপডেট? বলা যেতে পারে যে আইটি সেক্টরে যেটা আকাশ বেতন, সেই বেতন এবার আরো ঊর্ধ্বমুখের দিকে, এটা নিশ্চয়ই একটা ভালো খবর। এমনটাই দাবি, মানে যে দাবি উঠে এসেছে সেই দাবিকে কেন্দ্র করে অনেকটা ভালো খবর বা স্বস্তি মনে করছে বিশেষ করে দেশবাসী। কারণ আইটি সেক্টরে ছুটে পারে এখন বৃদ্ধির হার বেতনের, সেই দাবিও কিন্তু হচ্ছে এই মুহূর্তে ফার্মের রিপোর্ট। দেশের অর্থনীতি মাফ করবে ঊর্ধ্বমুখী যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আরো একটা জেনেছিলাম বা দেখেছিলাম যে এখন দেখো বর্তমানে এআই এর যুগ চলছে। তাই এই এআই এর যুগে অনেকেই চাকরি হারানোর একটা সম্ভাবনা থাকছে, বা সেই জায়গাতে ধরো একটা বিভিন্ন কিছু টেকনোলজি রোবট এখন এমন ভাবে বাজার দখল করেছে তাতে করে মানুষের কিন্তু চাকরি হারানোর উপক্রম। আর অন্যদিকে যদি পড়াশোনার ক্ষেত্রে দেখো, তাহলে এই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বলা যায় এক প্রকার যে আইটি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার প্রবণতা কিন্তু 12 পাসের পর সব থেকে বেশি ভাবে দেখা যায়। কিন্তু সেই জায়গাতে যেহেতু এখন ইঞ্জিনিয়ার হয়েছে, তাই সেক্ষেত্রে কাজ বা কর্মের ক্ষেত্রেও অনেক সময় প্রচুর প্রদান খুব স্বাভাবিকভাবে বেতনটা কম হয়ে যায়। কিন্তু এবারে তাদের জন্য সত্যি খবর, কারণ আইটি সেক্টরে যারা কাজ করবেন, যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করবেন, তাদের জন্য তোমার যে বেতন ভাতা সেটা কিন্তু এবার অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। কিভাবে? সেই জায়গাতে যে তথ্য বা রিপোর্ট উঠে এসেছে, তাতে করে বলতে হয় যে কোভিড পরবর্তী যে ধাক্কা লেগেছিল গোটা দেশ জুড়ে, তাতে অনেকটাই দেশ এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, উতরে গেছে। বলা যায় যে বিভিন্ন সংস্থা, যার মধ্যে আইটি সংস্থাগুলোর মধ্যেও কিন্তু কোভিড পরিস্থিতিতে একটা ধাক্কা লেগেছিল। দেখো, সমস্ত অফিস কাছারি স্কুল কলেজ ছুটি বা বন্ধ থাকলেও আইটি কোম্পানিগুলো কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ করেনি। কেন? কারণ তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা চালু রেখেছিল। আমরা কোভিড পরিস্থিতি প্রথমবার জানতে পারি যে ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু হতে পারে, বাড়িতে বসেও অফিসের কাজ করা হতে পারে, এবং এই নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা উঠে এসেছিল। বিভিন্ন পজিটিভ নেগেটিভ দিক আমরা দেখেছিলাম, বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সেই সময় দাঁড়িয়ে। এবার কোভিড পরিস্থিতি সামলে উঠেছে অনেকটাই সংস্থাগুলো, সেই রিপোর্টই কিন্তু বলা হচ্ছে এই আবহে নতুন উদ্ভাবন এবং প্রতিভাবান যারা কর্মীরা রয়েছেন তাদেরকে ধরে রাখতে এবার তোমার যে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে, সেই প্রাইভেট কোম্পানিতে সিনিয়র স্তরের যে কর্মী তাদেরকে কিন্তু এবার বেতন বাড়ানো হচ্ছে। কত বেতন বাড়ানো হচ্ছে? প্রতিবেদন অনুযায়ী আমরা যেটা এখনো অব্দি জানতে পারছি তাদের তরফ থেকে, যে দেখো 2024 সালের যে রিপোর্ট মাইকেল পেজ ইন্ডিয়া স্যালারি গাইড যেটা দেওয়া হচ্ছে, সেই জায়গাতে 20% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে গড়ে, এটাই কিন্তু বলা হচ্ছে। বিশেষ করে বলা যায় যে শিল্পের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রে নিয়োগ সেটাও কিন্তু বেড়েছে, বাজারে পণ্যের চাহিদা সেটাও বেড়েছে। অপরদিকে ডেটা অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতন ক্ষেত্রে পরিষেবার চাহিদাটাও বেড়েছে। এবার এআই যেমন আমরা দেখছি যে সব কাজ করে নিতে পারবে, সব কাজ করে নিচ্ছে, কিন্তু কিভাবে? সেই এআই এর পেছনেও কিন্তু একটা মানুষকে প্রয়োজন তাকে সমস্ত ডেটা দেওয়ার জন্য, না হলে এআই এর তার হাত করে যে নিজে নিজে সব ডেটা নিয়ে নেবে। তাই এআই এর যেহেতু প্রচার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এআই এর মধ্য দিয়ে একটা কি হতে পারে যে কাজটা অনেক সহজ হতে পারে, তত সময় কমতে পারে। কিন্তু সেই এআই কে চালানোর জন্য কিন্তু মানুষের প্রয়োজন রয়েছে, তার জন্য উচ্চশিক্ষিত কোম্পানির লোক নিয়োগও বাড়ছে। তাই এই আহ্বানে সব ক্ষেত্রেই রয়েছে এখন চাকরির একটা বাজার দর। বিভিন্ন সেক্টরে মেশিন লার্নিং এর চাহিদা বেড়েছে অনেকটাই, এবং টেকনিক্যাল ক্ষেত্রেও বেতন বৃদ্ধি হতে পারে উচ্চস্তরের কারা কর্মীদের, সে কথাও কিন্তু এক প্রকার বলা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বলো, ম্যানুফ্যাকচারিং বলো, তোমার হেলথ কেয়ার বলো, লাইফ সায়েন্স বলো, হিউম্যান রিসোর্স বলো, লিগাল তোমার কমপ্লায়েন্স বলো, বা তোমার বিভিন্ন ক্ষেত্রে সাপ্লাই চেইন, প্রপার্টি, কনস্ট্রাকশন, সেলস এন্ড মার্কেটিং, টেকনোলজি, কত আর নাম বলবো, সমস্ত ক্ষেত্রে কিন্তু যে কথা বলা হচ্ছে বেতন বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট এবার প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ করেছে মাইকেল পেজ ইন্ডিয়া স্যালারি গাইড 2024। ভারত শুধু নয়, ভারতের পাশাপাশি আরো 37টা দেশে নিয়োগকারী সংস্থার এই পেজ সেই গ্রুপ থেকেই কার্যত দাবি করা হচ্ছে যে এবার বেতন বাড়তে চলেছে, এবং সেই বর্ধিত বেতন এবার পেতে পারেন আগামী দিন থেকে সমস্ত চাকুরিজীবীরা। বেসরকারি চাকুরিজীবীদের জন্য এক প্রকার বলা যায় সুখবরই উঠে আসছে। একদমই ধন্যবাদ সুপ্রীতি।
বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং এক্ষেত্রে দেশের অর্থনীতি একেবারে ঊর্ধ্বমুখী এবার, তবে কোভিড পরিস্থিতির ধাক্কা এবার সামলে দিয়ে এবার আইটি সেক্টরের বেতন বৃদ্ধির হার ক্রমশ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে, এবং তারই মধ্যে এই রিপোর্টই প্রকাশ করেছে ফার্মের পক্ষ থেকে। তবে দেশের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক গ্রাফ অনুসরণ করে নয়া রিপোর্ট এবার প্রকাশে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।